সেমাফোর ইমপ্লিমেন্টেশনের এই কোডটাতে দেখো এখানে কি বলা হয়েছে। তোমরা ওই আগে যখন তোমরা এই যে কোডটা দেখছিলা, এই কোডটার এইটা সেম। এই যে এখানে কি দেখছিলা তোমরা, এখানে তোমরা কি দেখছিলা দেখো, একটু খেয়াল করে দেখো। এখানে ছিল তোমার যে দুইটা থ্রেড ছিল, ঠিক আছে? এই দুইটা থ্রেড তোমার এই যে আইডি দিয়ে তুমি দুইটা থ্রেড ডিক্লেয়ার করছিলা, এখানে মিউটেক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলা, মানে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে চাইছিলা। দুইটা থ্রেডকে তুমি এখানে কি করছিলা, মানে এখানে মিউটেক্স তুমি ইনিশিয়ালাইজ করলা। হ্যাঁ, মানে মিউটেক্স ইনিশিয়ালাইজ করলে মিউটেক্সকে এখানে ডিস্ট্রয় করতে হয়, এগুলা মানে তোমার মানে জিনিস, কমন জিনিস। তো বেসিক্যালি তোমরা এখানে কি করছো, মিউটেক্স দিয়ে এখানে সামকে কি করছিলা, তোমরা প্রোটেক্ট করছিলা যে দুইটা থ্রেড, এই দুইটা থ্রেড যেন তোমার একসাথে সামকে কি না করে, এক্সিকিউট না করে। তাহলে মিউটেক্স দিয়ে তোমরা কি করছিলা, সামকে দুইটা থ্রেডের মধ্যে তুমি কি করছিলা, এই সামকে তুমি প্রোটেক্ট করছিলা যে একসাথে যেন সামকে দুইজন এক্সিকিউট না করে। হ্যাঁ, যার ফলে কি হয়েছিল তোমার, যে এখানে তুমি যে এই কি বলবো, যে আমরা এখানে কি করছিলাম, যে আমরা লুপ দিয়ে দুইটা মানে ক্রিয়েট করছিলাম, থ্রেড ক্রিয়েট করছিলাম, আবার লুপ দিয়ে দুইটা থ্রেডকে এখানে জয়েনও করাই, ঠিক আছে? এবং সবার শেষে এখান থেকে যে ভ্যালুটা আসছে এটা প্রিন্টটা এখানে প্রিন্ট করাইছি, মানে মেইন ফাংশনের ভিতরে, ঠিক আছে? যে অ্যাকোয়ার দা ফাংশন, মানে কলিং অ্যাকোয়ার ফাংশন আর রিলিজ ফাংশন, মানে এখানে আমরা মেইনলি আমরা সামকে আমরা কি করছিলাম, মিউচুয়াল এক্সক্লুশন ইমপ্লিমেন্ট করাইছিলাম, ঠিক আছে? তো এই সেম কোডটা, ঠিক আছে, এখন এখানে সিমাফোর দিয়ে করবে, ঠিক আছে? সিমাফোর দিয়ে যখন করবে তখন দেখো ব্যাপারটা কি হবে, সেম জিনিস আছে, সব জিনিস সেম আছে, তাহলে সিমাফোর দিয়ে ডিফারেন্সটা কোথায় আসছে তুমি দেখো। এখানেও দেখো, এই যে দেখো এই লাইনে দেখো, আমার দুইটা থ্রেড ডিক্লেয়ার করছি, ঠিক আছে? সাম ইকুয়াল টু 0 ডিক্লেয়ার করছি। এখানে দেখো মিউটেক্স সিগন্যাল না করে এসিএম আন্ডারস্কোর টি মানে ইকুয়াল টু এস। এসিএম আন্ডারস্কোর টি এটা হলো টাইপ, আর এই এসটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ভেরিয়েবল, ঠিক আছে? তো এটা হচ্ছে ও বলতে চাচ্ছে যে আমি সিমাফোর টাইপ একটা ভেরিয়েবল এস আসলে এখানে ডিক্লেয়ার করলাম, ওখানে মিউটেক্স ডিক্লেয়ার করছিল, এখানে এস ডিক্লেয়ার করলাম। এরপরে ইন্টিজার মেইন দেখো, যে এখানে তোমার কি করছে, এই যে লাইনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? তাহলে এটা হলো ডিক্লারিং দ্য সেমাফোর ভেরিয়েবল, আর এই যে লাইনটা এটা হলো তোমার ইনিশিয়ালাইজিং দ্য সেমাফোর, ঠিক আছে? এই লাইনটা একটু খেয়াল করে শোনো, এখানে তিনটা জিনিস আসে পরপর, ঠিক আছে? এখানে অ্যাম্পারসন এস, এই অ্যাম্পারসন এস দিয়ে বুঝাচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল, এই যে সেমাফোর এস হিসেবে তুমি ডিক্লেয়ার করছো এটার অ্যাড্রেস। এই সেকেন্ড যে জিরো, এটা দিয়ে বলতেছে কি, যে সেম প্রসেসে ডিফারেন্ট থ্রেডের মধ্যে আমি কি করতে চাচ্ছি, সিনক্রোনাইজেশন করতে চাচ্ছি। আর এই সেকেন্ড ফিল্ডটা যদি তোমার 1 থাকতো তাহলে কি বুঝাইতো, যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের মধ্যে সিনক্রোনাইজেশন করতে চাচ্ছি। আর এখানে 0 থাকা মানে কি সেকেন্ড ফিলে, যে আমি সেম প্রসেসের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেডের মধ্যে সিনক্রোনাইজেশন করতে চাচ্ছি। এবং এই যে লাস্ট কমা দিয়ে যে 1, এটা খুবই ইম্পর্টেন্ট। এই 1 দিয়ে আমি আসলে কি বুঝাইলাম, আমি 1 দিয়ে বুঝাইলাম যে আমি সিমাফোর ভেরিয়েবলের ভ্যালুকে কি হিসেবে ডিক্লেয়ার করছি। সেমাফোর ভেরিয়েবলের ভ্যালুকে এখানে 1 দিছে, তার মানে আমি সেমাফোর ভেরিয়েবলের ভ্যালুকে আমি 1 দিয়ে ডিক্লেয়ার করছি। তাহলে সেমাফোর ভেরিয়েবলের ভ্যালুকে আমি কি হিসেবে ডিক্লেয়ার করতে পারি, 1 হিসেবে ডিক্লেয়ার করতে পারি, কখনো আমি 0 হিসেবে ডিক্লেয়ার করতে পারি, কিংবা যদি কাউন্টিং সেমাফোর হয় তাহলে নাম্বার অফ রিসোর্স হিসেবে আমি ডিক্লেয়ার করতে পারি। যেখানে এখানে যদি আমি সেমাফোর ভেরিয়েবলের ভ্যালু 1 না ডিক্লেয়ার করে 5 ডিক্লেয়ার করতাম, তার মানে কি, যে 5টা থ্রেড আমার ধরো কোনো একটা জিনিস এখানে সেম সেমাফোরের ভিতরে ঢুকে এই রিসোর্স গুলোকে এক্সিকিউট করতে পারতো, ঠিক আছে? এখন তোমরা বলো যে এখানে আমি সেমাফোর ভেরিয়েবলের ভ্যালুকে 1 ডিক্লেয়ার করছি, এটার মানে কি? 1 কেন ডিক্লেয়ার করি, কার মনে আছে বলো তো? বাইনারি সেমাফোর। হ্যাঁ, বাইনারি সেমাফোর হয় 0 হিসেবে অথবা 1 হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তাহলে 1 হিসেবে কখন ডিক্লেয়ার করতে পারি বলো তো, কার মনে আছে? মাল্টিপল প্রসেস যখন একসাথে করি, একসাথে যেন এক্সিকিউট করতে না পারে। তার মানে কি, যখন আমরা কি করতে চাই, মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে চাই, টার্মটা মনে রাখো। কখন আমরা 1 ডিক্লেয়ার করতে চাই, যখন আমরা মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে চাই। তাহলে আগেরটা যে কোডটা ছিল ওইখানে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করছিল, ওইটার এটা সেম, ওইখানে মিউটেক্স দিয়ে করছিল, আর এখানে আমি সেম কাজটা সিমাফোর দিয়ে করছি, ঠিক আছে? আর কিছুই না। সিমাফোরে কি আছে তোমার, মিউটেক্স দিয়ে শুধুমাত্র কি তুমি মিউচুয়াল এক্সক্লুশনই প্রোভাইড করতে পারছো, কিন্তু সিমাফোর দিয়ে তুমি এখানে কি মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে পারবা। যদি 0 দাও তার মানে কি ডিফারেন্ট প্রসেসের মধ্যে তুমি আসলে সিনক্রোনাইজেশন চাচ্ছ, এই জন্য তুমি এটাকে 0 দিছো। কিংবা এটাকে যদি তুমি কোনো একটা নাম্বার অফ রিসোর্স দাও, তার মানে কি, যে অতগুলো থ্রেড ওই জিনিসটাকে একসাথে এক্সিকিউট করতে পারে, ঠিক আছে?
তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা থার্ড ফিল্ডটা বলতে বোঝাচ্ছে তোমার ডিক্লারেশন। এরপরে এখানে সেম কাজ করা হয়েছে যে দুইটা থ্রেড লুপ দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এরপরে দুইটা থ্রেডকে জয়েন করা হয়েছে। থ্রেড যখন ক্রিয়েট হবে তারা কি করবে, এই ফাংশনটাকে এক্সিকিউট করবে। এই ফাংশনটা কোথায়, এই যে এখানে। তাহলে এন্টার ইন থ্রেড, এখানে প্যারামিটার হিসেবে আইডি পাস করানো হয়েছে। একবার থ্রেড 1, একবার থ্রেড 2 ঢুকবে, একবার থ্রেড 1 ঢুকে 3 পর্যন্ত কাউন্ট করবে, এটাকে সামের মধ্যে রাখবে। এই সাবটাকে কি করা হয়েছে তোমার, এই যে ওয়েট এন্ড পোস্ট, এই দুইটা দিয়ে তোমার কি করা হয়েছে, এখানে এটাকে প্রোটেক্ট করা হয়েছে। যে কলিং ওয়েট ফাংশন কল করছে যে ওয়েট এন্ড এজ দিয়ে, আর এটাকে কি কলিং সিগন্যাল ফাংশন পোস্ট দিয়ে তোমার সিগন্যাল ফাংশনকে কল করছে। কিছুই না, কিসের জন্য, এই সাবকে প্রোটেক্ট করার জন্য। আমি এস কে কি হিসেবে ডিক্লেয়ার করছি, এস কে 1 হিসেবে ডিক্লেয়ার করছি। দ্যাট মিনস আমি যে দুইটা থ্রেড ডিক্লেয়ার করলাম, কি কি, যে এই যে দুইটা থ্রেড যে আমি ডিক্লেয়ার করছি, দুইটা থ্রেড একসাথে কি সামকে এক্সিকিউট করতে পারবে, পারবে না। ঠিক আছে, তার মানে একটা টাইমে শুধু একটা থ্রেড এক্সিকিউট করে যখন আবার পোস্ট করবে, দ্যাট মিনস সিগন্যাল করবে, তখন আর একটা থ্রেড এখানে ঢুকতে পারবে। ঠিক আছে, তাহলে এখানেও তাই, যে তোমার আসলে এরপরে থ্রেড বা সিমাফোর বা তোমার মিউটেক্স যেটাই তুমি ডিক্লেয়ার করো না কেন, সেটাকে ডেফিনেটলি ডেস্ট্রয় করতে হয়। তাহলে এখানেও তাই, যে তোমার একটা একটা করে থ্রেড ঢুকবে, আর তোমার যে কোনো থ্রেড গুলোকে যে কোনো অর্ডারে ঢুকতে পারে, এটার জন্য এই কোডটা দেওয়া হয়েছে। হয় তোমার থ্রেড 2 আগে ঢুকবে, অথবা থ্রেড 1, অথবা প্রথমে থ্রেড 1 তারপরে থ্রেড 2। তার কারণ কি, এখানে তোমার থ্রেডটাকে লুপে তোমার কি বলবো ক্রিয়েট করে তারপরে লুপে জয়েন করা হয়েছে। আমি ফিক্স করে দেইনি যে কোন থ্রেড আগে কোন থ্রেড পরে ঢুকবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, যে বুঝতেছো তারা সে কিন্তু আনসার করবে। দেখতে পাচ্ছ এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, এটা এই যে এই প্র্যাকটিস শিটটা তোমাদের ওই যে ইয়াতে আছে। ঠিক আছে, তোমাদের কি জানি বলে, ওই কমন ফোল্ডারের মধ্যে আছে। এই প্র্যাকটিস শিটে একটু দেখো, দেখো এখানে কি করছে। এখানেও দুইটা থ্রেড ডিক্লেয়ার করছে। এখানে বলতে কি দুইটা ফাংশন, তার মানে বোঝাচ্ছে যে দুইটা থ্রেড আছে, দুইটা ডিফারেন্ট ফাংশন এক্সিকিউট করবে। আগের প্রোগ্রামটাতে কি ছিল, এখানে দুইটা থ্রেডই কি করছিল, সেম ফাংশনকে এক্সিকিউট করছিল, এই ফাংশনটাকে। কিন্তু এই কোডের মধ্যে বলতেছে কি, আসলে দুইটা ফাংশন ডিক্লেয়ার করছে, তার মানে কি যে দুইটা মানে থ্রেড দুইটা ডিফারেন্ট ফাংশনকে এক্সিকিউট করবে। এরপরে ইন্টিজার সাম এ কি হিসেবে ডিক্লেয়ার করছে দেখো, 15 হিসেবে ডিক্লেয়ার করছে। এরপরে কি থ্রেড মিউটেক্স এম নিছে। তাহলে কোনো কিছু মিউটেক্স এম মানে মিউটেক্স টাইপের একটা ভেরিয়েবল এম কে ডিক্লেয়ার করছে, তার মানে আসলে এম কে কি হিসেবে ডিক্লেয়ার করতে বলো তো। মিউটেক্স মানে জানি কি বলছি আমি, সেমাফোর। না, মিউটেক্স মানে সবসময় মিউটেক্স কি হিসেবে ডিক্লেয়ার হয়, এই স্লাইডটা দেখো, দেখলে আবার মনে হবে। এই যে মিউটেক্স সবসময় কি হিসেবে ডিক্লেয়ার হয়, কি হিসেবে ডিক্লেয়ার হয়, এই যে এখানে ইন্টিজার ভ্যালু। এই যে দেখো, মিউটেক্স ইকুয়াল টু কি ডিক্লেয়ার করা এখানে, 1। 1। এগুলো ভুলে গেলে চলবে না। আমি কি বলছিলাম, বারবার করে শোনো, মিউচুয়াল এক্সক্লুশনের শর্ট ফর্ম কি, তোমার মিউটেক্স। মিউচুয়াল এক্সক্লুশনের শর্ট ফর্ম হচ্ছে মিউটেক্স। মিউটেক্স হিসেবে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে, বুঝতে হবে সেই ভেরিয়েবলের ভ্যালু কি, তোমার 1। 1। ঠিক আছে, 1 মানে হচ্ছে কি, যে আমি আসলে মিউচুয়াল এক্সক্লুশন প্রোভাইড করতে চাই। তাহলে এখানে মিউটেক্স হিসেবে কি ডিক্লেয়ার করছে, এম ডিক্লেয়ার করছে। এখানে এসিএম আন্ডারস্কোর টি মানে সিমাফোর টাইপের একটা ভেরিয়েবল এস ডিক্লেয়ার করছে। আচ্ছা দেখো, এরপরে কি করছে দেখো, এরপরে দেখো এখানে এসে তার মানে দুইটা থ্রেড নিছে। এরপরে কি করছে, এখানে তোমার মানে এটাকে সিমাফোরকে ইনিশিয়ালাইজ করছে। এম্পারসেন্ট এস, এখানে 0। এখানে 0 মানে কি, যে একই থ্রেড একই প্রসেসের ডিফারেন্ট থ্রেডের মধ্যে আমি সিনক্রোনাইজেশন চাই। এই তারের পরের ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট। তারপরের ফিল্ডটা ইম্পর্টেন্ট কেন, এখানে এস কে আমি কি হিসেবে, তার মানে কি, এই যে এস, তার মানে এই এস এর ভ্যালু আসলে ইনিশিয়ালি কত, 0। এই থার্ড ফিল্ডটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে তুমি সিমাফোর ভেরিয়েবলকে কি হিসেবে ডিক্লেয়ার করছো। ঠিক আছে, এখানে দেখো এই প্রোগ্রামটাতে কি ছিল, এস ইকুয়াল টু কি ছিল, এখানে কি ছিল, এস ইকুয়াল টু কি ছিল বলো, এখানে 1 ছিল না, 1 ছিল। তাই না? তারপর এই 1 থাকার কারণে কিন্তু এইটাকে এক্সিকিউট করতে পারছে ওয়েট কে। কিন্তু এখানে কি করছে দেখো, এখানে বলতেছে যে এই ভেরিয়েবলের ভ্যালুকে 0 হিসেবে ডিক্লেয়ার করছে। আচ্ছা গেল, এরপর হচ্ছে তোমার সরাসরি দেখো, এই যে এখানে পিথড আন্ডারস্কোর ক্রিয়েট, পরের লাইনে পিথড আন্ডারস্কোর ক্রিয়েট, মানে দুইটা থ্রেডকে আলাদা আলাদা করে ক্রিয়েট করছে, লুপ দিয়ে কিন্তু ক্রিয়েট করেন।
এবং প্রথম থ্রেডটাকে যে ক্রিয়েট করছে, প্রথম থ্রেডটা কোন ফাংশন ইউজ করবে? ফাংশন 1, যেটা আইডি 0, ধরো থ্রেড 0, হ্যাঁ T0 আছে, একটা হলো থ্রেড 1 আছে, আইডি 1 দিয়ে ধরো থ্রেড 1, কিংবা এটা হলো গিয়া থ্রেড 1, এটা হলো বা থ্রেড 2 ধরো। তাহলে থ্রেড 1 কি ফাংশন 1 কে এক্সিকিউট করবে, আর থ্রেড 2 কি তোমার ফাংশন 2 কে এক্সিকিউট করবে। এরপরে কি করছে, তোমার ফর লুপ দিয়ে তোমার জয়েন করছে। তার মানে কি যে দুইটা থ্রেড কিন্তু সেম ফাংশন এক্সিকিউট করবে না, দুইটা থ্রেড দুটো ডিফারেন্ট ফাংশন এক্সিকিউট করবে। এখন তাহলে আসি যে প্রথম থ্রেডটা ক্রিয়েট হওয়ার পরে, তাহলে প্রথম থ্রেডটা তোমার কি ছিল দেখো, ফাংশন 1 কে এক্সিকিউট করবে। তাহলে এখানে এই পার্টটুকু তো আছে থ্রেড ডেস্ট্রয় করছে, এটা তো মেইন এর মধ্যে এইটুকু রয়ে গেছে। তাহলে যখনই এখানে আসলো, তার মানে কি যে ফাংশন 1 কে এক্সিকিউট করবে। তাহলে এই ফাংশন 1 এ এখান থেকে সরাসরি কোথায় চলে যাবে? থ্রেড 1 সরাসরি এখান থেকে ফাংশন 1 এ চলে যাবে। ফাংশন 1 এ প্রথম লাইনে কি লেখা? এসিএম ওয়েট এস। তাহলে এসিএম ওয়েট এস, তাহলে এস এর ভ্যালু কত? এখানে কত ডিক্লেয়ার করা? 0. 0। তাহলে কি এটা এখানে পরের লাইনকে এক্সিকিউট করতে পারবে? পারবে? এই ওয়েট এস এর কাজ, এটা এখন মনে রাখতে হবে। হ্যাঁ, while কি সে চেক করে এস ইজ লেস দ্যান ইকুয়াল টু 0 কিনা। যদি এটা ট্রু হয় ডু নাথিং, আর যদি এটা ফলস হয় তাহলে সে কি করবে? এস ইকুয়াল টু এস মাইনাস 1 করবে। এটা ভুলে গেলে চলবে না। ওয়েট এস এর কাজ কি বলো? ওয়েট এস এর কাজ হচ্ছে এস এর ভ্যালু চেক করা, যে এটা কি তোমার 0 থেকে বড় কিনা। তাহলে এস এর ভ্যালু কি 0 থেকে বড়? এস কি ডিক্লেয়ার করেছে? No. Also. তাইলে কি এই লাইনটা এক্সিকিউট করতে পারবে? No. এক্সিকিউট করতে পারবে না। তার মানে আমি থ্রেড 1 আগে ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে সে ফাংশন 1 এ চলে যাবে, কিন্তু ফাংশন 1 কে আমি কি করতে পারলাম না? এক্সিকিউট করতে পারলাম না, বিকজ এখানে সেমাফোর ভেরিয়েবলের ভ্যালুর আগে ফাংশনে ঢুকেই এখানে আমার কি দেওয়া আছে? ওয়েট এস দেওয়া আছে, আর ওয়েট এস কি হয়ে আছে? তোমার 0 হয়ে আছে। আচ্ছা, তাহলে তো এই লাইন আমি এক্সিকিউট করতে পারলাম না। পরের লাইনে যাই, পি থ্রেড আন্ডারস্কোর ক্রিয়েট, এখানে কি ফাংশন 2, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? Function. ফাংশন 2 তে চলে যাব। এখানে যে ফাংশন 2 তে আসলাম, ফাংশন 2 তে এসে দেখো এখানে কি আছে? pthread আন্ডারস্কোর মিউটেক্স লক এম। তাহলে এম মিউটেক্স এম মানে জানি আমি কি বলছিলাম, এম কে কি হিসেবে ডিক্লেয়ার করা? আসলে 1 1. হিসেবে ডিক্লেয়ার করা। তাহলে সে কি করবে? থ্রেড 2 আসলে কি করবে? আগে এখানে ঢুকবে, ঢুকে তার মানে কি যে এই দুইটা দিয়ে আসলে বুঝাইছে যে তোমার ম্যান্ডেটরিলি আগে থ্রেড 2 এক্সিকিউট করবে, তারপরে কি এক্সিকিউট করবে? থ্রেড 1। দেখো যে এই কাজটা ধরো থ্রেড 2 এই কাজটা যেই কাজটা করলো, ধরো এই পুরো কাজটা করবে, এই কাজটা শেষে এখানে কি লেখা আছে দেখো? এসিএম পোস্ট এস। তাহলে পোস্ট করা মানে কি? সিগন্যাল দেওয়া। তাহলে এস কে সিগন্যাল দিলে এস এর ভ্যালু কত হয়ে যাবে? এস কত ছিল ইনিশিয়ালি? 0। 0 ছিল। পোস্ট করা 1 মানে কি? হয়ে যাবে। 0 প্লাস 1। তাহলে এস এর ভ্যালু এখন কত হয়ে যাবে? 1। এখন যদি থ্রেড 1 এখানে আসে, এখন যদি চেক চেক এই লাইনটাকে এক্সিকিউট করতে চায়, এসিএম ওয়েট এস মানে সিমাফোর ওয়েট এস কে এক্সিকিউট করতে চায়, এখন কি এই লাইনটাকে এক্সিকিউট করতে পারবে? পারবে। পারবে। হ্যাঁ, তার মানে কি হয়েছে যে এই প্রোগ্রামটা দিয়ে তোমাকে বোঝানো হয়েছে স্ট্রিক্টলি যে আগে থ্রেড 2 এক্সিকিউট করবে, তারপরে থ্রেড 1 এক্সিকিউট করবে। ঠিক আছে? থ্রেড 2 এর ভিতরে কি কাজ হয়েছে? সে কি করছে? প্রিন্ট করছে সাম। তাহলে ইনিশিয়ালি সাম জানি এখানে কত নিছিল? 5 নিছিল, তাই না? ইনিশিয়ালি এখানে সাম কত নিছিল? এই যে 5 নাকি 15 নিছিল, 15। তাহলে ইনিশিয়ালি সে প্রথমবার সে কি প্রিন্ট করবে? সামের ভ্যালু 15 প্রিন্ট করবে। 15 প্রিন্ট করার পরে সে কি করবে? সামকে 3 দিয়ে গুণন করবে। তাহলে এরকম কতবার করবে? তোমার 0 থেকে শুরু করে 4 মানে 5 বার করবে। তাহলে প্রথমবার 15, তারপর 3 15 45, এরকম করে করে তোমার তোমার মানে 5 5 75 পর্যন্ত। পঞ্চম বারের বার কিন্তু এটা প্রিন্ট করে নাই, গুণন করে এখান থেকে কিন্তু চলে গেছে। ঠিক আছে? তাহলে পঞ্চম বারের বার কিন্তু আর প্রিন্ট করে নাই। ঠিক আছে? এটা এখানে গুণন করে, কিন্তু গুণনের পরে আর প্রিন্ট না, এটা কিন্তু চলে গেছে। এটা চলে যাওয়ার পরে এটা যখন আবার এখানে আসবে, তখন আবার ওই ওই সামের ভ্যালুটা, এখানে যে সামের ফাইনাল ভ্যালুটা ছিল ওইটা আগে এখানে প্রিন্ট হবে। হওয়ার পরে সেখান থেকে আবার কি হবে? তোমার 10 10 করে তোমার এই যে মাইনাস হবে। সেই মাইনাসটা কতবার হবে? সেই মাইনাসটা 5 বার হবে। তাহলে পঞ্চম বারের বার কিন্তু লাস্ট বার যে মাইনাস করার পর যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট হয় নাই। সেই ভ্যালুটা কোথায় প্রিন্ট হবে? এখান থেকে যখন রিটার্ন যাবে, এই যে এখানে, হ্যাঁ, ডেস্ট্রয় করবে, সিমাফোর ডেস্ট্রয় করছে, তারপর তারপর মিউটেক্স ডেস্ট্রয় করছে, তারপরে লাস্ট লাইনে দেখা হয়েছে কি? প্রিন্টএফ টোটাল সাম। ওই সামের ভ্যালুটা এই যে এখানকার এই সামের ভ্যালুটা তখন এখানে প্রিন্ট হবে। ঠিক আছে? এগুলো তোমরা রান করলে
বুঝে যাবা। এখানে মেইনলি বুঝার জিনিস ছিল তোমার মিউটেক্স এবং সেমাফোরকে এখানে একসাথে ইউজ করছে। সেকেন্ড, এটা দেখো, এটা দেখলে খুব ইন্টারেস্টিং লাগবে এবং তোমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা এখন আমি আই হোপ যারা যে দেখতেছো সে বুঝতে পারবা। এখানেও কি করছে, দুইটা থ্রেড দেখো, দুইটা ফাংশন ডিক্লেয়ার করছে। এখানে ইন্টিজার সাম ইকুয়াল টু 0। এখানে সিমাফোর, কয়টা সিমাফোর দেখো, S1 S2 দুইটা। কয়টা সিমাফোর এখানে? দুইটা সিমাফোর দিচ্ছে। এরপরে দেখো দুইটা সিমাফোরকে এখানে ডিক্লেয়ার করছে, এই লাইনে একটা সিমাফোর, এই লাইনে একটা সিমাফোর। তাহলে S1 কে কি হিসেবে ডিক্লেয়ার করছে? S1 এর ভ্যালু কত বলো? S1 কে কি হিসেবে ডিক্লেয়ার করছে বলো? 1 1। ভেরি গুড। আর S2 কে কি হিসেবে ডিক্লেয়ার করছে? 0 0 হিসেবে ডিক্লেয়ার করছে। ঠিক আছে? এই দেখো আমার, তুমি এটা দেখে বুঝে গেছো যে S1 কে 1, S2 কে 0 হিসেবে ডিক্লেয়ার করছে। তাহলে পিটের আন্ডারস্কোর ক্রিয়েট, তাহলে এখন যে প্রথম যে থ্রেডটা সে কাকে এক্সিকিউট করবে? ফাংশন 1 কে। তাহলে চলো ফাংশন 1 এ যাই। ফাংশন কে 1 এ গেলাম। ঠিক আছে? এই ফাংশন 1 এ গিয়ে আমি দেখলাম ওয়েট S1। তার মানে কি, এটা কি S1 এর ভ্যালু কি ছিল? 1 ছিল। তার মানে কি এটাকে এক্সিকিউট করতে পারবে? হ্যাঁ, পারবে। পারবে। ভেরি গুড। তাহলে এটার ভিতরে ঢুকে আমার ভ্যালু যা ছিল, কত ছিল? 0 ছিল। এখন এখানে কি করবে? 10 করে বাড়াবে। ঠিক আছে? 10 করে যে বাড়াইলো, ঠিক আছে, বাড়ায় নিয়ে তারপর এখানে লাস্টের ভ্যালুটাকে আর প্রিন্ট করবে না, এখান থেকে নিবে। তারপরে এরপরে কি আছে দেখো, সিমাফোর পোস্ট S1 কেও পোস্ট দিয়ে দিল। আর কাকে পোস্ট দিল? S2 কেও পোস্ট দিল। তার মানে এখন S1 এর ভ্যালুও তোমার কি হলো? ইনক্রিমেন্ট হয়ে গেল। S2 এর ভ্যালু জানি ইনিশিয়ালি কত ছিল? S2 এর 0 ভ্যালু ছিল 0 1 ছিল। হয়ে যাবে। তাহলে S2 এর ভ্যালু এখন কি হয়ে গেল? S2 ইকুয়াল টু এখন 1 হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখন যদি আমি দেখতে চাই, ঠিক আছে, এখন যদি আমি দেখতে চাই, তাহলে এখন ফাংশন পরের যে লাইনটা, এই পরের লাইনে এসে কি করছে? আর একটা থ্রেড ক্রিয়েট করছে, এটা ফাংশন 2। এখন ফাংশন 2 তে যদি যাই, ফাংশন 2 এর প্রথমই লাইন কি? এসিএম ওয়েট S2। মানে কোনো কারণে যদি থ্রেড 2 আগে এক্সিকিউট করতেও চায়, এখানে আবার থ্রেড 2 আগে এক্সিকিউট করতে পারবে না। এখানে আগে থ্রেড 1, তারপরে ডেফিনেটলি থ্রেড 2 টা এক্সিকিউট হবে। ঠিক আছে? তাহলে এখানেও যে এই কাজগুলো হবে, মানে এখানে যেমন বোঝানো হয়েছে যে কোন থ্রেড আগে, কোন থ্রেড পরে এক্সিকিউট করতেছে। ঠিক আছে? তাহলে এটার পরে এই যে আরেকটা যে প্রোগ্রাম আছে, এখানেও তোমার সেম, এখানেও তোমার সেম। এখানে তোমার কয়টা থ্রেড ক্রিয়েট করছে বলো? 3টা। 3টা থ্রেড ক্রিয়েট করছে। ঠিক আছে? তাহলে এখানে যে 3টা থ্রেড ক্রিয়েট করছে, এই 3টা থ্রেডের মধ্যে এখন কোনটা আগে কোনটা পরে এটাই একটা ইস্যু হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 3টা থ্রেডের জন্য এই যে এখানে তোমার সিমাফোর 3টা নিতে, S1 S2 S3। তাহলে প্রথমে ধরো S1 কে কি হিসেবে ডিক্লেয়ার করছে বলো? S1 কে কি হিসেবে 0 0 হিসেবে। 0। S2 কে কি হিসেবে ডিক্লেয়ার করছে? 1 হিসেবে। 1 হিসেবে। আর S3 কে কি হিসেবে ডিক্লেয়ার করছে? 0 হিসেবে। 0 হিসেবে। ঠিক আছে? তাহলে 3টা থ্রেড ক্রিয়েট করছে। প্রথম থ্রেডে যদি যাই, থ্রেড 1 কি ফাংশন 1 কে এক্সিকিউট করবে। তাহলে দেখো ফাংশন 1 কি আমি এক্সিকিউট করতে পারি? দেখো তো ফাংশন 1 না, কোথায়? পারবো না। এই যে ফাংশন 1, তাই না? ফাংশন 1 কে প্রথমেই কি ওয়েট S1। তাহলে S1 এর ভ্যালু কি 0? পারবো? পারবো না। না, না। আচ্ছা, পরেরটাতে যাবো। তাহলে পরেরটাতে কি? পরের থ্রেডটাতে গিয়ে দেখলাম ফাংশন 2। তাহলে ফাংশন 2 কোনটা? এই যে এটা হলো ফাংশন 2, এটা ফাংশন 1, এটা ফাংশন 2, এটা ফাংশন 3। ফাংশন 2 তে কি ওয়েট S2। তাহলে S2 কি আমি এক্সিকিউট করতে পারবো? পারবো। পারবো। তাহলে আগে কোন থ্রেড এক্সিকিউট করলো? T2 T2 থ্রেড এক্সিকিউট করলো। তাহলে এই থ্রেড এক্সিকিউট করে এটার ভিতরে যে কাজ আছে printf, এরপরে সামের ভ্যালু নিয়ে, এরপরে সে কাকে পোস্ট দিতে দেখো তো? S2 আর S3 কে। তাহলে মেইনলি তোমার S2 এর ভ্যালু কেও ইনক্রিমেন্ট করছে। S3 এর ভ্যালু কত ছিল? 0 ছিল। S3 এর 1 ভ্যালুটা হয়ে এখন যাবে। কত হয়ে যাবে তোমার? 1 হয়ে যাবে। S3 এর ভ্যালু 1 হয়ে যাওয়া মানে কি? S3 এর ভ্যালু 1 হয়ে যাওয়া মানে কি? এখন ফাংশন 1 নাকি ফাংশন 3 কোনটা এক্সিকিউট করবে বলো? ফাংশন 3। ফাংশন 3। ভেরি গুড। কারণ এখনো তোমার S1 এর ভ্যালু 0ই হয়ে আছে। তাহলে S3 এর ভ্যালু যেহেতু এখানে, তার মানে এরপরে নেক্সট তোমার ফাংশন 3। তার মানে T2 এর পরে কোন থ্রেড এক্সিকিউট করবে? T3 থ্রেড T3 এক্সিকিউট করবে। তারপর T3 থ্রেড এক্সিকিউট করা হয়ে গেলে এরপরে সে পোস্ট দিতে কাকে? S1 কে। মানে S1 ইকুয়াল টু এখানে কত হয়ে গেছে তোমার এখন? 1 হয়ে 1। যাবে। মানে T2 এর পরে T3, তারপরে কে? তোমার T1। এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেডের মধ্যে কি করছে? তোমার সিনক্রোনাইজেশন করছে। ঠিক আছে? ইয়েস ম্যাম। এগুলো যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তখন ওই সময় তোমাদের কাছে